বিশ্বকাপের যোগ্য দল হিসেবে এই ট্রফি জিতেছে স্পেন। বাংলাদেশ দলের সাবেক দুই ফুটবলার বিপ্লব ভট্টাচার্য ও জাহিদ হাসান এমএলই এমনটাই মনে করেন। স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ ও নিখুঁত ট্যাকটিক্যাল পরিকল্পনায় ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রণ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তারা। আর কৌশলগত ভুল ও মাঠের ব্যর্থতাই আর্জেন্টিনার হারের কারণ বলেও জানান বিপ্লব ও এমএলই। বিশ্বকাপ ফাইনালে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয় নিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসর জুড়ে অপ্রতিরোধ্য মেসি, আলভারেজ, মার্তিনেজরা ফাইনালে এসে যেন নিজেদের হারিয়ে খুঁজেছে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে পুরোপুরি একপেশে ফাইনালে কৌশলগত ভুল ও মাঠের ব্যর্থতায় আর্জেন্টিনাকে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। স্প্যানিশদের গতি ও পাসিং ফুটবলের সামনে আলবিসেলেস্তেরা কার্যত কোনো প্রতিরোধী করতে পারেনি বলে মনে করেন দেশের দুই সাবেক ফুটবলার বিপ্লব ও এমএলই। যোগ্য দল হিসেবে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, অসাধারণ ফুটবল খেলে এবং মুগ্ধ করেছে সবাইকে। আর্জেন্টিনার কাছে যেই আমরা প্রত্যাশা করেছি সেই প্রত্যাশার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাইনি। এমিলিয়ানো মার্টিনেজ অনেক সেভ করাতেই হয়তো আর্জেন্টিনা এই ম্যাচটা হয়তো এক গোলে হেরেছে। যদি বলেন আমি বলবো যে আর্জেন্টিনার যে ম্যাচটাতে ভালো খেলা দরকার ছিল, হ্যাঁ ওই ম্যাচটা সব থেকে খারাপ খেলছে। ফুটবল বিশ্বকাপ দেখার ম্যাচে আর্জেন্টিনাকে এত খারাপ ফুটবল কখনো আমি খেলতে দেখিনি। আর্জেন্টিনাকে হারিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা 38 ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড গড়ে পুরো আসরে 8 ম্যাচে 14টি গোল করার বিপরীতে মাত্র 1 গোল হজম করে লা রোহা, সেটিও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। সাবেক এই দুই ফুটবলারের মতে মাঝ মাঠের নিয়ন্ত্রণ এবং নিখুঁত ট্যাকটিক্যাল পরিকল্পনার কারণেই সাফল্য পেয়েছে স্প্যানিশরা। স্পেন অনেক শক্তিশালী দলের সাথে মোকাবেলা করেছে এবং তাদের টিমটাও যদি দেখি অসাধারণ একটা টিম। অ্যাজ এ টিম স্পেন অসাধারণ টিম। সো আমার মনে হয় যে আর্জেন্টিনা মেসিময় একটা দল ছিল। মেসির অসাধারণ পারফরমেন্সে কিন্তু যদি বলি যে এই বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত এসেছে। বল পজিশনে যদি দেখেন 65-35% বল, হ্যাঁ তো সেইখানেও যদি দেখেন আমি বলবো যে সব কিছু মিলাইয়া আর্জেন্টিনাকে এই ম্যাচে কোনো রকম কোনো কনসিডার করেনি কিন্তু আপনার আর স্পেন। তো সেখান থেকে আমি বলবো যে স্পেন থ্রু অফ দ্য টুর্নামেন্ট মাত্র একটা গোল কনসিড করেছে। বিগ ম্যাচের বিগ প্লেয়ার মেসি আসর জুড়ে দারুণ ফুটবল খেললেও ফাইনালের মঞ্চে এলেমটেন ছিল বড্ড অচেনা। মেসির সঙ্গে আলভারেজ, ফার্নান্দেজদের হতাশ করা পারফরমেন্সই হারের কারণ হিসেবে দেখছেন সাবেক এই দুই ফুটবলার। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।